রাজ্য রাজনীতিতে কিছু জায়গা দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ হয়ে থেকেছে। আমাদের রাজ্য রাজনীতির মানচিত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই কেশপুর তেমনই একটা জায়গা। আমি রুমেলা আজ খোঁজ নেব সেই কেশপুরে, যেই কেশপুরের নাম শুনলে সন্ত্রাসের ভয়াবহতা এখনো স্মৃতিপটে ভেসে ওঠে। আমরা খোঁজ নেব সেই কেশপুরের যেখানে 2011-র পালা বদলের পর থেকে ছবিটা ক্রমশ বদলেছে, এমনটাই অনেকের মত। সেই কেশপুর আরো একটা বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে ঠিক কি ভাবছে? ঘাটাল লোকসভার অন্তর্গত এই কেশপুরবাসীর চাওয়া পাওয়া কি রয়েছে? কি ভেবে তারা ভোট বাক্সে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন? আসুন ঘুরে দেখি আজকে আমাদের হটস্পট কেশপুর। ল্যাটেরাইট মৃত্তিকার কেশপুর। এই কেশপুর বামেদের দুর্গ ছিল একসময়। বামেদের দখলে থাকা কেশপুর পাখির চোখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 1998 সাল থেকেই এই কেশপুর দখলে রাখার নিরন্তর চেষ্টা ছিল তৃণমূলের। আপনারা জানেন যে 1982 থেকে 2011 পর্যন্ত টানা 7 বার এখানে জয় পেয়েছিল বামেরা। 2011 সালে যখন রাজ্যে পালা বদল হলো, তৃণমূল সরকার ক্ষমতায় এলো, তখনও তারা এই কেশপুর দখল করতে পারেন। কিন্তু তারপর ছবিটা বদলে যায়। 2016, 2021 পরপর দুবার এখান থেকে তৃণমূলের হয়ে জয়লাভ করেন শিউলি সাহা। এই শিউলি সাহা জয়লাভ করার পর আমরা গত বিধানসভা নির্বাচনে দেখলাম বামেদের থেকে শিউলি সাহার ব্যবধান অনেক বেড়ে যায় এবং বামেরা আর দ্বিতীয় স্থানও হোল্ড করে থাকে না। সেই জায়গায় চলে আসে বিজেপি। এই কেশপুর বিধানসভায় মানুষের দাবি দাওয়া তো অনেক কিছু রয়েছে। বিজেপি সেকেন্ড পজিশনে ছিল আর কি গত বিধানসভা ভোটে। এবার কি মনে হয়? এবারে আমরা কেশপুর বিধানসভা থেকে আমরা জয়যুক্ত হবো। আমরা বিজেপির বিধানসভা, মানে আমাদের যে বিধানসভা আছে, এবারে বিধানসভাতে আমাদের বিজেপির বিধায়ক যাবে। বাম আমলে যে সন্ত্রাস ছিল সেই ছবিটা তো নাকি বদলেছে। এখন তো কেশপুরবাসীর বাক স্বাধীনতা রয়েছে, তাদের সার্বিক স্বাধীনতা রয়েছে নাকি? বাম আমলকেও ছাপিয়ে গেছে। 2011 সালের আগে সিপিএম পার্টি ছিল, তার থেকেও বেশি সন্ত্রাস করছে কেশপুরে তৃণমূলের হারমাদরা। আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে বলি, 2026-এ 2024, 2023 পঞ্চায়েত নির্বাচনে আমরা সমস্ত পঞ্চায়েত আমাদের পেয়েছি। আমি এই নীতিতে বিশ্বাস করি, যে যার রাজনীতির এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে, মানুষ ঠিক করবে কাকে ভোট দিবে। কেশপুরে সেই জন্য শান্তি আছে, উন্নয়ন আছে, প্রগতি আছে এবং প্রতিটি মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বিরোধী পক্ষরা মানে তারা বলছে যে বাম আমলে যে সন্ত্রাস ছিল এখন নাকি সন্ত্রাসটা আরো বেশি। অবশ্যই ভয়ঙ্কর। বাম আমলের সন্ত্রাস ছিল, এটা কে বলেছে? বাম আমলের সন্ত্রাস তৈরি করা হয়েছে বিভিন্ন সময় নাকি বাক স্বাধীনতা ছিল না। না, এটা ভুল কথা। গরিব সাধারণ প্রান্তিক মানুষ আমাদের পার্টিতে আছে। অর্থনৈতিকভাবে আমরা অতটা হেঁটে উঠতে পারছি না, সেই জন্যই এখন মনে হচ্ছে আপনাদের কেশপুর হয়তো মমতা ব্যানার্জি শেষপুর করেছিলেন, কিন্তু কেশপুরের বাংলা বাঁচাও যাত্রা প্রমাণ করেছে। অন্যান্য বিভিন্ন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, প্রতিনিয়ত আমরা মানুষের সঙ্গে আছি। বিজেপি বলছে বামেদের থেকে বেশি সন্ত্রাস করছে তৃণমূল। 98 সালের যে সমস্ত সন্ত্রাস আমরা সাধারণ মানুষ হিসাবে উপভোগ করেছি, তাতে বেরোনোর পর মনে হতো যে বাড়ি ফিরবো কিনা, বাড়ির লোক পথ চেয়ে বসে থাকতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে কেশপুরে সেই ধরনের কোনো রকম ঘটনা ঘটেওনি। মানুষ নির্ভয়ে দিবারাত্রি ঘুরে বেড়ায় স্বস্বাধীনতায়। যারা এই ধরনের কথা বলছে তারা হয়তো তাদের চিন্তাভাবনা অন্য প্রকৃতির থাকতে পারে, সরকার বিরোধী চিন্তাভাবনা থাকতে পারে। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা স্বস্বাধীনতায় রয়েছি এবং নির্বিঘ্নে। এই বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে শিউলি সাহাকে নিয়েও নানা রকম অভাব অভিযোগ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। শিউলি সাহাকে কেউ কেউ চাইছেন না, এখানকার ভূমিপুত্রকেই তারা চাইছেন। এবারে
বাংলার মানুষ এবং পুরো কেশপুরের যারা মানুষ আছে তারা মানে লোকাল লিডার চাইছে, মানে ক্যান্ডিডেট চাইছে, ভূমিপুত্র চাইছে। আর শিউলি সাহা সেই হলদিয়া থেকে আসছে, ওদের দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব। ওদের এক দল চাইছে শিউলি সাহা টিকিট না পাক এবং এক দল চাইছে শিউলি সাহা, ওদের অন্তর্দ্বন্দ্বই ওদেরকে হারাবে। 2016-এ তৃণমূল কংগ্রেসের যে জয়ের ব্যবধান ছিল প্রায় লক্ষাধিক, সেটা 2021-এ আমরা দেখেছি ব্যবধানটা অনেক কমেছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি বিধানসভা নির্বাচনের আগে ভূমিপুত্র চাই পোস্টার পড়ছে, কেন? এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনারা দেখেছেন, কোথায় দেখেছেন, কে দিয়েছে, কি করেছে, এটা তার নিজস্ব। দেখুন, কেশপুরের মানুষের ন্যূনতম যে দাবি দাওয়াগুলো সেগুলোই আমরা শুনছি। তারা কি ভাবছেন? এখানে যারা মহিলারা রয়েছেন একটু তাদের কথাও শুনবো। দিদি ভাই, এই যে একটা নির্বাচন আসছে, একটা ভোট আসছে, তার আগে তো অনেক কিছু সুযোগ সুবিধা সরকারের আছে, সেগুলো পেয়েছেন ঠিক করে? কিছুই পাচ্ছি না। দেখুন না, বাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছিল। অনেক কষ্ট করে ক্ষেত মজুরে খেটে খেয়ে বাড়িটা বাগানা হয়েছে। ওনারা কোনো রকম কোনো দিক থেকে সহযোগিতা করেনি। আপনারা শরীর দেখেই বুঝতে পারবেন যে ওনারা কিভাবে আমাকে রেখেছে আর আমি কিভাবে আছি। আপনারা কি চাইছেন এবার? কি আর চাই, আমাদের ঘর বাড়ি কিছু দিচ্ছে না। আর ওই 1,20,000 কি হবে, মাটির নিচেই পুঁতা হয়ে রয়ে যাচ্ছে। কি কি দাবি দাওয়া এখনো পর্যন্ত পূরণ হয়েছে এই গত 5 বছরে? এখনো কি বাকি থেকে গেল? না, এখনো কিছু বাকি নেই। তো রাস্তাঘাট, লাইট, এইসব পরিষেবা মোটামুটি ভালোই হয়েছে। খারাপ উন্নয়ন হয়নি, ভালো উন্নয়নই হয়েছে এই সরকার আসার থেকে। এই যে প্রকল্প যেগুলো রয়েছে, যে ভাতাগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথী, এগুলো সুযোগ সুবিধা পান? হ্যাঁ পাই। হ্যাঁ, আমি ভাতা পাই। আমার স্ত্রী প্রতিবন্ধী, ক্যান্সার হয়ে পাটা কেটে দিল, সে একটা প্রতিবন্ধী পায় মাসে 1000। আচ্ছা, এগুলো পাই। আচ্ছা। আর এই রেশন তো ফ্রি পাই, এই সবগুলো পাচ্ছি। তার মানে এই পরিষেবায় আপনারা খুশি? হ্যাঁ, খুশি। দিদি, একটা তো ভোট আসছে, সরকারের তো অনেকগুলো সুযোগ সুবিধা মেয়েদের জন্য। গত বছর হয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা নিজের মেয়েকেই চায়। এই যে বাংলার মা মেয়েরা কতটা খুশি? খুশি হয়েছে অনেক কিছুতেই, সব কিছুই দেওয়া হচ্ছে। রাস্তাঘাট, আলো, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, সবই হচ্ছে, রূপশ্রী। কেশপুর বিধানসভায় শহুরে ভোট নেই, রয়েছে শুধুই গ্রামীণ ভোট। এখানকার মানুষের মূল জীবিকা চাষবাস। এরই মাঝে কেশপুর স্বপ্ন দেখে উন্নয়নের। কাজ হয়েছে অনেক, জল পৌঁছেছে বাড়ি বাড়ি, আলো পৌঁছেছে, রাস্তা হয়েছে। কেউ কেউ বলছেন সরকার ভালো কাজ করেছে, আবার কারোর মনে আরো একটু হলে ভালো হতো, এই আক্ষেপটাও থেকে গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কেশপুর ঠিক কি ভেবে ভোট দেবে, ভোট বাক্সে তাদের কোন ভাবনার প্রতিফলন দেখা যাবে, তার উত্তর লুকোনো সময়ের গর্ভেই।